আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে প্রচারিত জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচ ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এছাড়া ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নির্বাচনে জয়ী হলে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধারের কথা তার প্রথম অগ্রাধিকার হবে বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। জার্মানির ডয়েচে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশাবাদী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এককভাবে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? কেউ যদি শুধুমাত্র রাজনীতি করার অর্থে কথাটা বলে থাকে, তাহলে তারা হয়তো কিছু সংখ্যক নারীকে কিছু নমিনেশন বা কিছু ইম্পর্টেন্ট জায়গায় তাদেরকে অ্যাপয়েন্ট করবে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা না। আমরা যেহেতু সত্যিকারভাবে চাইছি, সেই জন্যই আমরা চাইছি শিক্ষার পাশাপাশি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে। সাক্ষাৎকারে নির্বাচনে তরুণ ভোটারদের গুরুত্ব, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার সহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারেক রহমান। যে কারোর সাথেই আমাদের এরকম হতে পারে দূরত্ব, আমার দেশের স্বার্থটা আমার কাছে প্রায়োরিটি, দেশের মানুষের স্বার্থটা প্রায়োরিটি। আমরা সেই দৃষ্টিকোণ থেকেই কারোর সাথে সম্পর্ক কেমন হবে সেটা নির্ভর করবে। একটি সিভিলাইজ দেশে মানুষ গুম হয়ে যাবে, সিভিলাইজ দেশে মানুষ খুন হয়ে যাবে, কিন্তু তার কোনো বিচার হবে না, এটা তো হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে তার বিচার পাবার অধিকার আছে। এছাড়াও বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে বিপুল সংখ্যায় বেকার রয়েছে, এই তরুণদের চাকরি দিতে ব্যবসা বাণিজ্য বাড়ানোর কথাও বলেন তিনি। 4 কোটি 4.5 কোটির মতন তরুণ আছে, 40 লক্ষের মতন প্রতিবন্ধী আছে দেশে। তাদের জন্য আমরা কি উদ্যোগ গ্রহণ করব? একই সাথে আপনার বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী, এই নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমরা কি করব? আমরা সকল শ্রেণী পেশার জন্যই আমরা একটি পরিকল্পনা রেখেছি, কর্মসূচি রেখেছি, কোনো পার্টিকুলার না, সকলকে নিয়ে, কারণ দেশটা গঠন করতে হবে সকলকে নিয়ে। কথা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। আব্দুর রহিম, RTV, ঢাকা।